মুহররম মাসে রোজা কয়টি, কবে, কত তারিখে এবং কিবার? মুহররম মাস সম্মানিত একটি মাস, বরকতপূর্ণ একটি মাস, মাহাত্ম্যপূর্ণ একটি মাস, তাৎপর্যপূর্ণ একটি মাস। মুহররম শব্দের অর্থ পবিত্র, নিষিদ্ধ, সম্মানিত। মুহররম মাস এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের মাস। আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। যেদিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকেই মাস গণনার ক্ষেত্রে আল্লাহ তাআলা 12টি মাস নির্ধারণ করে রেখেছেন, নির্ধারণ করে দিয়েছেন। এর মধ্যে থেকে 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত মাস বলে আখ্যায়িত করেছেন, মর্যাদা প্রদান করেছেন, বিশেষ ফজিলত দান করেছেন। তাই সম্মানিত 4টি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হলো মুহররম মাস। হিজরি সনের প্রথম মাস হলো মুহররম মাস। এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন ঐতিহাসিক অনেক ঘটনা সংঘটিত করেছেন। এ মাসে হক বিজয়ী লাভ করেছে, বাতিল অপশক্তি ধ্বংস হয়েছে। হক ও হক্কানিয়তকে আল্লাহ তাআলা যুগে যুগে বিজয়ী দান করেছেন। ফেরাউনকে আল্লাহ তাআলা এই মাসে ধ্বংস করেছেন, তাকে চুবিয়ে ডুবিয়ে মেরেছেন। হজরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিজয়ী দান করেছেন, সফলতা দান করেছেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছে মুহররম মাসে। হজরত ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কঠিন বিপদ থেকে উদ্ধার করেছেন, মাছের পেটের অন্ধকার থেকে বের করেছেন মুহররম মাসে। হজরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রাজত্ব দান করেছেন মুহররম মাসে। হজরত আদম আলাইহিস সালামের তওবা আল্লাহ তাআলা কবুল করেছেন মুহররম মাসে। এ মাসে আমরা প্রত্যেকেই গুনাহ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করব। বিশেষ করে ঝগড়া বিবাদ, মারামারি, কাটাকাটি, অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করব। এ মাসের গুরুত্বপূর্ণ আমল হলো নফল রোজা রাখা। অনেক মা বোনেরাই জানতে চান মুহররম মাসে আমরা কয়টি রোজা রাখব, কবে রাখব এবং কি আমল করব। মুহররম মাসের সর্বশ্রেষ্ঠ আমল হলো নফল রোজা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদলুস সিয়ামে বা'দা রমাদানা শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের রোজার পর সর্বশ্রেষ্ঠ রোজা হলো মুহররম মাসের রোজা। আমরা মুহররম মাসে কয়টি রোজা রাখব? মুহররম মাসে আমরা বেশি বেশি করে নফল রোজা রাখব, কেননা রমজানের পর সর্বশ্রেষ্ঠ নফল রোজার সময় হলো মুহররম মাসের রোজা। আশুরার রোজার বিশেষ ফজিলত বর্ণনা করে দিয়েছেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আল্লাহ তাআলার দরবারে আশা রাখি যে 10 মুহররমের রোজা তার পূর্ববর্তী ও পরবর্তী 1 বছরের গুনাহের কাফারা হবে। সুবহানাল্লাহ। তাহলে মুহররম মাসের 10 তারিখে আশুরার রোজা রাখলে আল্লাহ তাআলা তার পূর্ববর্তী এবং পরবর্তী 1 বছরের গুনাহকে মাফ করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় হিজরত করে গেলেন, সেখানে গিয়ে দেখলেন 10 মুহররম ইহুদিরা আশুরা রোজা রাখে। জিজ্ঞাসা করলেন, তোমরা কেন আশুরা রোজা রাখো? তিনি বললেন, তারা বললেন যে আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহিস সালামকে বিজয় দান করেছেন, তার শুকরিয়া আদায় স্বরূপ আমরা নফল রোজা রাখি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামি। আমি তোমাদের চেয়ে মুসা আলাইহিস সালামের অনুসরণের অধিক যোগ্য। মুসা আমার ভাই, তাই তিনি নিজেও রোজা রাখলেন। সাহাবা একরামকে বললেন, তোমরাও নফল রোজা রাখো, তবে ইহুদিদের বিরুদ্ধাচরণ করো। সুমু আশুরা ওয়া খালিফু ফিহিল ইয়াহুদা ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমা। আশুরার দিবসে রোজা রাখো এবং এতে ইহুদিদের বিরুদ্ধাচরণ করো। তারা মাত্র একদিন রোজা রাখে, তোমরা তাদের পূর্ববর্তী দিন এবং পরবর্তী দিন মিলে 2টি রোজা রাখো। অর্থাৎ আশুরার রোজা রাখো, তার পরের দিন না হলে তার পূর্বের একদিন মিলে তোমরা আশুরার রোজা 2টি রাখো। 9 মুহররম এবং 10 মুহররম মিলে
দুটি রোজা রাখো, অথবা 10 মুহররম এবং 11 মুহররম মিলে তোমরা দুটি নফল রোজা রাখো। তাহলে আমরা আশুরার রোজা রাখবো দুটি, মুহররম মাসের 9 তারিখ এবং 10 তারিখ, অথবা 10 তারিখ এবং 11 তারিখ। 2024 সালে মুহররম মাসের আশুরার রোজা আমরা কবে রাখব? 2024 সালে আমরা মুহররম মাসে আশুরার রোজা রাখব মঙ্গলবার এবং বুধবার। মুহররম মাসের রোজা আমরা দুটি রাখব, মঙ্গলবার বুধবার, অথবা বুধবার এবং বৃহস্পতিবার। সেটি হলো ইংরেজি মাসের হিসাব অনুযায়ী জুলাই মাসের 16 তারিখ এবং 17 তারিখ, অথবা জুলাই মাসের 17 তারিখ এবং 18 তারিখ। এই 2 দিন আমরা নফল রোজা রাখব, সেটি হলো আশুরা রোজা। এছাড়াও আমরা যে কোনো দিন মুহররম মাসে নফল রোজা রাখতে পারি। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ একটি নিয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আশুরার রোজা বা মুহররম মাসের রোজা হলো রমজানের রোজার পর সর্বশ্রেষ্ঠ রোজা। তাই বেশি বেশি করে নফল রোজা রাখব। আর কি আমল আমরা করব? গুরুত্বপূর্ণ এই মাসে আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে মর্যাদা দান করেছেন, তাদের তওবাকে কবুল করেছেন। আমরাও অধিক পরিমাণে তওবা ইস্তিগফারের আমল করব। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীদেরকে পছন্দ করেন, ভালোবাসেন, তাদেরকে ক্ষমা করে দেন, তাদের পদমর্যাদাকে বৃদ্ধি করে দেন। তাই আমরা তওবা ইস্তিগফারের আমল করব। আল্লাহ তাআলা তওবার বরকতে জীবনের সকল গুনাহ খাতাগুলো ধুয়ে মুছে নবজাত শিশুর নিষ্পাপ করে দেবেন, ধারণার বাইরে রিজিক প্রদান করবেন। আল্লাহ তাআলার ভালোবাসার পাত্র আমরা হয়ে যাব। তাই গুরুত্ব সহকারে তওবার আমল করে নেব এবং নফল রোজা রাখব। তাহলে আমরা জানতে পারলাম মুহররম মাসের গুরুত্বপূর্ণ আমল সমূহের মধ্যে অধিক পরিমাণে নফল রোজা রাখা। 2 নম্বর যে আমল সেটি হলো 10 মুহররম আশুরার রোজা রাখা, দুটি রোজা রাখা। 10 মুহররম আশুরার রোজা দুটি রাখার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ প্রদান করেছেন। তাই দুটি রোজা রাখব, 10 মুহররম এবং 9 মুহররম, অথবা 10 মুহররম এবং 11 মুহররম আশুরা রোজা রাখব। এর পাশাপাশি নিজের জন্য, পরিবার পরিজনদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, জীবিতদের জন্য, মৃতদের জন্য, দেশবাসীর জন্য, বিশ্ববাসীর জন্য, সারা পৃথিবীর সমস্ত উম্মতে মুহাম্মদের জন্য মাগফিরাত কামনা করব, দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হিজরি সনের প্রথম মাসটিকে বরকতময় করুক। আল্লাহ তাআলা হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে বরকত দান করুক। 10 মুহররমের গুরুত্বপূর্ণ আরেকটি আমল হলো পরিবার পরিজনদেরকে নিয়ে সাধ্য অনুযায়ী ভালো খাবারের ব্যবস্থাপনা করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।